জায়গায় চলে আসছি এই পুরো এলাকার ভিতরে যদি আমি প্রশ্ন করি, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, বাড়িওয়ালা হোক আর বাড়াঠিয়া হোক, মালিক হোক আর দিন মজদুর হোক, অফিসের চাকরিজীবী হোক আর আদালতের হোক, মেল ফ্যাক্টরির হোক আর কারখানার হোক, হাটের হোক বা বাজারের হোক, দোকানের মালিক হোক আর মার্কেটের মালিক হোক, সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি যে দুনিয়ার যেই কোথাও থাকি না কেন তাতে কি আসে যায়, এতটুক বয়সে যুবক যৌবন পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত, যারই যতটুকু বয়স, যারই অবস্থান যেখানে, শুধু বাচ্চা ব্যতীত, কেননা বাচ্চার থেকে কলম উঠানো তার পক্ষেও লেখা হয় না, তার বিরুদ্ধে তো লেখা হয়ই না, বরং তার কক্ষেও লেখা হয় না, কলম তার থেকে উঠানো। রুফিয়াল কালাম আন সালাস, তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো। সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না, তার পক্ষে যায় বটে কিন্তু বিরুদ্ধে কলম যায় না, কলম তার থেকে উঠানো। ওই বাচ্চা ব্যতীত প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করি যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, একদিন না একদিন এই দুনিয়ার থেকে ছেড়া চলেই যেতে হবে, এটা চিরঞ্জীবের জায়গা না, এখানে কেউ চিরদিন থাকে না, আমিও চিরদিন থাকবো না, আপনিও চিরদিন থাকবেন না। যার চিরদিন থাকার কথা ছিল, যিনি চিরদিন থাকার যোগ্য ছিলেন, উনি তো চিরদিন ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চিরদিন থাকার যোগ্য ছিলেন এখানে, চিরদিন উনি চিরদিন থাকতে পারতেন এখানে, কোনো বাধা ছিল না। দুনিয়ার এক ব্যক্তিত্ব যার কাছে অনুমতি নিয়ে আজরাইলকে আসতে হয়েছে, আল্লাহ নিজেই বলছে যাবে বটে কিন্তু অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। জিবরিল মালাকুল মউত এসে বলছে আপনি একক ব্যক্তিত্ব, দুনিয়ায় আজ পর্যন্ত কাউকে নিয়ে আসতে আমার অনুমতি নিতে হয় নাই, আমি শুধু দেখি সে রেখায় পা দিছে কি দেয় নাই, পা দিতে দেরি, থাবা মারতে আমি দেরি করি না, শুধু আপনি একক ব্যক্তি, আল্লাহ আমাকে বইলা পাঠাইছে অনুমতি দিলে ঢুকবো, নাহলে চলে যাব। তা আল্লাহর রসুল বলছে আসেন, ভিতরে ঢুকার অনুমতি দিলাম, ঢুকার পরে বলছে এখন আরেকটা অনুমতি নিব, যদি বুকে হাত রাখতে বলেন তো রাখবো, নাইলে ফিরত চলে যাব। তা আল্লাহর রসুল বলছে অনুমতি দিব কিন্তু কয়েকটা কথা বাকি আছে, ওগুলা পুরা হোক তারপরে দিব। ওই ব্যক্তিত্বই চিরদিন থাকতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কারণে সমগ্র জগৎটা তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যার কারণে সব তৈরি। আসেন, আমি জায়গায় চলে আসছি, কে আছে এই এলাকার ভিতরে, এই মজলিসের ভিতরে, যে আমি 2 মিনিট বসে কোনোদিন ভাবছি যে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যেই পজিশনেই থাকি না কেন, আমাকে একদিন চলে যেতে হবে, এইখানে থাকা যাবে না, যে আসছে তাকে যাইতেই হবে। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক জিনিসের, প্রত্যেক বস্তুর অবসান ঘটবেই ঘটবে, অবসান ঘটবেই ঘটবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। আপনি বলবেন মালাকুল মউত কি করবে, তাকেও করতে হবে, তাকেও এক মুহূর্তে আল্লাহ বলবে এইবার তোমার জানটা আমাকে দিয়া দাও, মালাকুল মউত জান দিতে বাধ্য হবে। ওই দিন সে চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর এত যাতনা যদি আগে জানতাম কোন মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, জান সবাইকে দিতে হবে। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। বিদায় 1 মিনিটের জন্য কি কোনোদিন ভাবলাম যেতে হবে আমি প্রস্তুত কতটুকু?
কতটুকু আমি প্রস্তুত, যাওয়ার জন্য কতটুকু আমি প্রস্তুত।